22তম বিসিএসের মাধ্যমে ভান্ডারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম চক্রীতে যোগদান করি। পরবর্তীতে মানিকগঞ্জ 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলাম। জুলাই 2008 সেশনে FCPS গাইনি অ্যান্ড রস প্রথম পর্ব পাশের পর 2009 সালের 5ই মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রেনিং পোস্টে মেডিকেল অফিসার পদে যোগদান করি। FCPS পার্ট 2 দেওয়ার জন্য নিয়ম অনুযায়ী 3 বছর ট্রেনিংয়ের প্রয়োজন থাকা সত্ত্বেও তা পূর্ণ না হতে আমাকে ঢাকা বিভাগে ন্যস্ত করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। আমি 10/3/2011 ইংরেজি তারিখে আদেশ স্থগিতকরণের জন্য অথবা বাংলাদেশের যে কোনো মেডিকেলে ট্রেনিং পোস্টে প্রদানের জন্য আবেদন করি। ডিজি মহোদয় প্রস্তাব দেওয়ার জন্য নির্দেশ দেন, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপে ডিজি মহোদয়ের আদেশ অমান্য করিলে আমি পুনরায় 8/1/2012 ইংরেজি তারিখে আবেদন করি এবং ডিজি মহোদয় অনুমোদন করে এবং আদেশ দানের নির্দেশ দেন। পদায়িত করার জন্য কালক্ষেপণ করায় উচ্চ আদালতে একটি রিট দায়ের করিলে মহামান্য আদালত রুলনীতি জারি করেন পূর্বের আদেশ স্থগিতকরণ ও কেন প্রদান করা হবে না মর্মে ব্যাখ্যা চেয়ে। অথচ আওয়ামী সরকারের সময় মহামান্য হাইকোর্ট রিটটি কোনো নিষ্পত্তি করেননি। সরকার পতনের পর 22শে অক্টোবর 2024 ইংরেজি উচ্চ আদালতের রায় আমার পক্ষে আসে, যার সার্টিফাইড কপি 6/11/2024 ইংরেজি তারিখে হাতে পাই। অথচ অদ্যাবধি আমাকে আমার ন্যায্য অধিকার ফেরত দেওয়া হয় নাই। রাজনৈতিক প্রতিহিংসা বশত দীর্ঘ 14 বছর ধরে আমি আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। এই নোংরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে উচ্চতর ডিগ্রি FCPS গাইনি এবং অফ করিতে না পারায় আমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বর্তমানে আমার বয়স 50-এর উপরে হয়। আমি চাকরি স্থগিতকরণের জন্য মাননীয় উপদেষ্টা বরাবর 2বার আবেদন করেছি। 22তম বিসিএসের চিকিৎসা কর্মকর্তাগণ 31/1/2024 ইংরেজি তারিখ 4র্থ গ্রেড উন্নীত হয়েছে, কেউ 3য় গ্রেডও চলে গিয়েছে এবং 28তম বিসিএসের চিকিৎসা কর্মকর্তাগণও 5ম গ্রেড উন্নীত হয়েছে 4/3/2024 তারিখে। এর ভিতরে কেউ ডিরেক্টরও হয়ে গিয়েছে। অথচ আমি 22তম বিসিএস হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমি কোনো উচ্চতর গ্রেড পাই নাই। তাই আমি বাধ্য হয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে 22তম বিসিএসের কমপক্ষে 6ষ্ঠ উন্নীত করে সহকারী পরিচয়পত্র প্রদানের আবেদন করেছি, কিন্তু অদ্যাবধি তার কোনো ফলাফল পাওয়া যায় না। আর কত বঞ্চিত হলে আমি বঞ্চিতদের তালিকায় পড়ব এবং কত সময় অপেক্ষা করলে আমি আমার ন্যায্য অধিকার ফিরে পাবো। এখানে আর উল্লেখ্য যে এহেন পরিস্থিতি আমার একটি সন্তান মোটামুটি অটিজম পর্যায়ে চলে গিয়েছে এবং এই কারণেও দীর্ঘসূত্রিতার কারণে আমার সংসারটা ভেঙে গিয়েছে। এহেন পরিস্থিতি আমি দীর্ঘ 6 বছর ধরে 2টি সন্তান নিয়ে একাকী মানবেতর জীবনযাপন করতেছি। 2011 সালে ফ্যাসিস্ট সরকার আমাকে ট্রেনিং সমাপ্ত না হওয়ার পূর্বেই ট্রেনিং পোস্ট থেকে সরিয়ে দেয়। এটা কি অমানবিক নয়? ট্রেনিং পোস্ট থেকে কাউকে সরানোর কোনো নিয়ম নাই, তারপর তারা আমাকে ট্রেনিং পোস্ট থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানও ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাকে বিভিন্ন ধরনের লিখিত এবং মৌখিকভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমি বর্তমানে একটা ছোট পোস্টে আছি, এরপরও আমাকে সেখান থেকে তারা ফরিদপুরের টুঙ্গিপাড়ায় পাঠিয়ে দিবে এরকম একটা হুমকি দিচ্ছে এবং রাস্তাঘাটে তার সন্ত্রাসীরা আমাকে মেরে ফেলবে, টুকটুক করে মেরে ফেলবে এরকম হুমকি দিয়ে যাচ্ছে। এমত অবস্থা উপলিখিত বিবরণের বিষয়বস্তু সমূহ এবং ফ্যাসিস্ট সরকারের দোসরদের দ্বারা হুমকি ও পদবঞ্চিত হওয়া এবং আরও মানসিক বিবরণ তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলন। আমাকে যে হুমকি দিয়েছে তার ফেসবুকে দেখা গেল সে ফেসবুকে তার যে বন্ধু বান্ধবের যে লিস্ট তাতে দেখা যাচ্ছে অমুক জেলার যুবলীগ, অমুক জায়গার ছাত্রলীগ, অমুক জায়গার কৃষক লীগ, অমুক এরকম তার ফেসবুকে সব ফ্রেন্ড লিস্টে সেটা। বর্তমান সরকার আমাদের সুবিধা যদি পেতাম তাহলে তার আমার আজকে সংবাদ সম্মেলনটা করতে হতো না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।